এই যে দেখুন কত সুন্দর, কোয়ালিটিটা দারুণ জাস্ট। এক ক্লিকে করলাম দেখে যে হলো। আর আপনার এই যে আমার যে কিভাবে এক ক্লিকে আপনার 100টা ইমেজ তৈরি করবেন। তো আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন। একটা স্টেপ মিস করলেও আপনি বিষয়টা প্রপারলি বুঝতে পারবেন না। সো বেশি কথা না বলে চলুন শুরু করি। তো তার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? প্রম্পট জেনারেট করতে হবে। আমরা তো প্রম্পট জেনারেট করব। তো প্রম্পট জেনারেট করার জন্য এই যে এই সাইটটাতে আসতে পারেন। এটা অনেক ভালো, মানে আপনি বেচ আকারে এখানে প্রম্পট নিতে পারবেন। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার আছে, এআই প্রম্পট জেনারেটর আছে। তো এখানে আরেকটা এসইও মেটাডাটা, এখানে ফ্রিতে আনলিমিটেডটা মেটাডাটা জেনারেট করতে পারবেন। ওইটা নিয়ে অন্যদিন কথা বলবো নি। আ তো এইখানে আপনি ফার্স্টে আইসা প্রম্পট নেওয়ার জন্য আপনি কিছু সেটিং আছে, সেগুলো সেটিং করতে হবে। এই যে আপনার এখানে আপনি টপিক লিখে দিলেও হবে, রাইটিং মোড। আর এটা হলো ইমেজ মোড, ইমেজ দিয়েও আপনি নিতে পারবেন এবং টপিক লিখে দিলেও নিতে পারবেন। আমি মধ্যে ইমেজে যাব না, যেহেতু সামনে হ্যালোইন, আমি হ্যালোইন নিয়ে কাজ করব। সরি। তো হেলোইন নিয়ে আমি কাজ করব এখান থেকে। এসভিজি মানে আমরা ভেক্টর স্টাইল নিতে চাইলে, আমরা যদি এটাতে ভেক্টর বানাই তাহলে ভেক্টর, আর যদি জেপিজি তৈরি করতে চাই তাহলে এখানে জেপিজি সিলেক্ট করে দিতে হবে। তো এসভিজিতে আপনার আছে লাইন আর্ট নেবেন, সিলুইটি নেবেন না কালারফুল নেবেন, এই জিনিসটা সিলেক্ট করে দিতে হবে। আর যদি জেপিজি চাই তারপরে আপনার ফটোগ্রাফি না পিএনজি স্টাইল এটা দিতে হবে। তো আমি যেহেতু আপাতত এখানে ভেক্টর স্টাইল নেব, তো ভেক্টর দিলাম, এখানে সিলুইটি দিলাম। আপনারা চাইলে লাইন আর্ট নিতে পারবেন। এখান থেকে আপনারা সিঙ্গেল নেবেন না সেট নেবেন, তো সেট নেব। সেট থেকে কয়টা সেট নেবেন? 4টাই সেট নেব। এখানে 12টা পর্যন্ত সেট নিতে পারবেন। তারপরে কয়টা প্রম নেবেন একসাথে? এখানে এই যে একসাথে 100টা প্রম পর্যন্ত আপনি নিতে পারবেন। আমি 50টা 30টা নিলাম, যাতে আপনাদের কাজটা স্মুথভাবে দেখাইতে পারি। তো এইখান থেকে জাস্ট খালি অ্যানালাইজে ক্লিক করলে অ্যানালাইজ করে আমাকে কিছু প্রম্পট আউটপুট দিবে এখানে। তো এই যে দেখুন আমাকে প্রম্পট দিছে, কিন্তু এই যে অনেক দেখুন প্রম্পটগুলোর কোয়ালিটি দেখেন, অনেক হাই কোয়ালিটি প্রম্পট, অনেক বড় বড় প্রম্পট। আপনারা এতে কোনো চ্যাট জিপিটি বা অন্য কোনোতে এরকম গ্রুপিংভাবে প্রম্পট জেনারেট করতে চাইলে দেখা যাবে যে আপনার প্রম্পটগুলো অনেক শর্ট শর্ট দিয়ে ফেলায়। তো এইখান থেকে আমরা যে জিনিসটা করব সেই জিনিসটা হলো, এইখান থেকে আমরা যে ডাউনলোড টেক্সট টু এই যে আর টিএক্সটি ফাইল, এটাতে জাস্ট ক্লিক করলে এই যে আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি কি করব? এটা সিম্পলি ওপেন করে নেব। এই ফাইলটা আমরা সিম্পলি ওপেন করে নেওয়ার পরে এই যে দেখেন সব ফাইল এখানে 1 2 3 প্রম্পটগুলো দেখেন অনেক, মানে মোটামুটি ভালোই বলা যায়। কন্ট্রোল এ প্রেস করে কিংবা সম্পূর্ণ সিলেক্ট আপনারা যেভাবে করেন সেভাবে সিলেক্ট করে নিয়ে জাস্ট খালি এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আমরা চলে আসবো ফ্লো এআইতে। ফ্লোতে আসার পরে এ পর্যন্ত আশা করি আপনারা সবাই আসতে পারেন। দেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট হবে। তো এখান থেকে স্টার্ট, এখান থেকে আপনার আগে কিছু সেটিং করে নিতে হবে। আপনি যেহেতু আমি সেট নিতেছি, সো 16:9 দিয়ে এটা দিলেই হবে। আমি আউটপুট 1 দেব। দেন এইখান থেকে এই যে এজেন্ট আছে না, এজেন্ট মোডটা অন করে দিবেন, তাহলে এরকম আসবে। এটা আপনার এই সাইটেও থাকতে পারে, সেমভাবে কাজ করতে পারবেন। তো এইখানে কি হবে, এখানে আমার একটা প্রম্পট দিতে হবে, কমান্ড দিতে হবে। সো এই কমান্ডটা আমি আপনাদের ইয়েতে দিয়ে দিব, আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এটা আমি আগে দিছিলাম ডেমো হিসাবে। তো এইখানে দেওয়ার পরে এই কমান্ডটা ফার্স্টে দিবেন, দেওয়ার পরে আপনি যে প্রম্পটটা নিয়ে আসছেন সেই প্রম্পটটা এখানে পেস্ট করে দিবেন। এটা পেস্ট করে দেওয়ার পরে এখানে জাস্ট রান করে দিবেন। কিছু সময়ের মধ্যে আপনাকে এই এটা দিয়ে দিবে, ইমেজটা ক্রিয়েট করে একবারে দিয়ে দিবে। তারপরে আপনারা সেটা ব্যাচ আকারে নিয়ে ভেক্টর করতে পারেন, যে যেভাবে কাজ করেন কাজ করতে পারবেন। তো একটু দেখি, একটু ওয়েট করলে বেশি সময় লাগে না। আপনার তো সময় লাগলেও তো সমস্যা না, আর সময় লাগেও না, 2-3 মিনিটের মধ্যে এটা হয়ে যায়, সম্পূর্ণটাই একসাথে হয়ে যায়। তো আপনি এভাবে বারবার কপি পেস্ট করার চাইতে এটা আপনার সবচেয়ে বেস্ট একটা। তো এখানে ক্রিয়েট হতে হতে আমি এই যে আপনাদের এই যে আমার যে মেটাডাটা জেনারেটর আছে ফ্রিতে, এটা আনলিমিটেড আপনারা করতে পারবেন। এখানে আসার পরে এই যে এখান থেকে আপনারা এই যে বিল্ট ইন জেমিনিয়া এটা দিলে আপনাদের এপিআই দেওয়া লাগবে না। আর ক্রিয়েট এটা চাইলে আপনারা পার্সোনাল একটা ইয়েও দিতে পারবেন, জেমিনি দিতে পারবেন। সরি, এআই কি দিতে পারবেন, জেমিনির যে এআই স্টোরি থেকে যে কি পাওয়া যায়, এই যে এখানে গেলে আপনারা পাবেন। তো এখান থেকে আপনারা এটা সেট করে দিতে পারবেন। দেন এখান থেকে যদি আপনি ইপিএস ফাইলের জন্য এসইও করতে চান তাহলে এখান থেকে দেখুন এটা অফ আছে, এটা অন করে দিতে হবে। অন করে দেওয়ার পরে আপনার ইপিএস ফাইলের যে জেপিজি ফাইল আছে, যে এখান থেকে লেখা আছে জেপিজি প্লাস ইপিএস, এখানে জেপিজি প্লাস ইপিএস আপলোড করলে আপনার 2টা অটোমেটিকলি পেয়ার হয়ে আপনাকে ইয়ে দিয়ে দিবে,
বুঝতে পারছেন? আপনাকে এসইও করে দিবে। দেন এইখান থেকে এইখানে আসার পরে আপলোড করার পরে এখানে দেখবেন এনালাইজ অল, একটু ওয়েট করলে আপলোড কমপ্লিট হয়ে যাবে সব একসাথে। এনালাইজ অল দিলে আপনার একসাথে ব্যাচ আকারে এনালাইজ হতে থাকবে। তো দেন এইখান থেকে আপনারা কয়টা কে নেবেন, টাইটেল নেবেন। ও সরি, এই আরেকটা ইন্টারেস্টিং বিষয় সেটা হলো এটা শুধু আপনার মেটাডাটা জেনারেট করে না, আপনার ফাইল নামও চেঞ্জ করে, ফাইল নাম চেঞ্জ করে আপনাকে ব্যাক এন্ডেও আপনাকে এসইও করে দিবে। যার কারণে ফাইল মার্কেট প্লেসে দ্রুত র‍্যাংক করবে। কারণ ফাইল নামের মধ্যে সংখ্যা থাকলে অনেক সময় হয় না। এখান থেকে আপনারা এটা যার যেটা মন মতো এটা করে নিতে পারবেন। কিওয়ার্ড কয়টা দেবেন, কিওয়ার্ড আমার হিসাবে ৩০ থেকে ৩০-এর মাঝামাঝি কিংবা ৩০-এর উপরে রাখাটাই বেস্ট। কারণ বেশি দিলে আপনার অনেক সময় বেশি কিওয়ার্ডের কারণে র্যাঙ্ক করে না। দেন এখান থেকে আপনার এই যে জেনারেট, এখানে যেহেতু আপনার ফ্রি, সো আপনার ফেল আসতে পারে। ফেল আসলে এই যে জেমিনি দিয়ে একবার দেখবেন আর বিল্ট ইন জেমিনি, এই দুইটা দিয়ে একবার করে অ্যানালাইসিস দিলেই আপনার কমপ্লিট হয়ে যাবে। তারপর না হলে এখানে আপনি আবার অন্য একটা জিমেল থেকে এপিআই কিনে এটা অ্যাড করে করতে পারবেন। দেন আপনার এইখান থেকে এই যে জেনারেট ব্যাচ মেটাডাটা এখানে ক্লিক করলে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এটার মধ্যে আপনার যে রিনেম সহ যে ফাইলগুলো সে ফাইলগুলোও থাকবে। মানে যে এই ফাইলের একটা জিপ ফাইল দেবে। জিপ ফাইলের মধ্যে কী থাকবে, সিএসভি ফাইল থাকবে। যদি কোনো ফেল্ড ফাইল থাকে সে ফেল্ড ফাইল থাকবে, এবং আপনার যে ফাইলগুলো এসইও করলো সেই এসইও ফাইলের রিনেম সহ থাকবে। আপনি সেই ফাইলগুলো অ্যাডোবি স্টকে আপলোড করবেন। আশা করি বুঝতে পারছেন এই পর্যন্ত। তো এখানে আমাদের কতটুকু এই যে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর, কোয়ালিটিটা দারুণ জাস্ট। এক ক্লিকে করলাম দেখে যে হলো। আর আপনার এই যে আমার যে প্রম্পট জেনারেটর আছে না, এইটার গুণই এটা। আপনাকে মার্কেট প্লেস অ্যানালাইজ কইরা ডিফারেন্স টাইপ ভাবে আপনাকে কিছু প্রম্পট দিবে। দেখছেন? কোয়ালিটিটা শুধু একবার দেখুন। আর আরেকটা কথা সেটা হলো ১০০ টা একসঙ্গে দিলে অনেক সময় ফেল আসতে পারে। তো ফেল আসার পর আমার প্রম্পট যদি ব্যবহার করেন তাহলে এখানে আপনার একটা মেসেজ আসবে যে আপনার এতটি সাকসেস হয়েছে, এতটি ফেইলড হয়েছে। সো আপনি কি আবার ফেইলড ফাইলগুলো রিট্রাই করতে চান? তো জাস্ট খালি ইয়েস লিখে এন্টার দিবেন। তাহলে আবার অটোমেটিক্যালি আপনার এটা শুরু হয়ে যাবে। আর যদি নাও আসে তাহলে এখানে ফেইলড ফাইলের এখানে অ্যারো চিহ্ন থাকবে এইরকম। এটাতে ক্লিক করলে আবার একটু পরে সব শুরু হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এইটা আমরা কি করব, এখান থেকে এই যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করব, থ্রি ডট ক্লিক করে ডাউনলোড প্রজেক্টে ক্লিক করলে এটা আমাদের একটা জিপ ফাইল দিবে। তো এইটা জিপ ফাইল দেওয়ার পরে এইখান থেকে এটা আমি আনজিপ করে নেব। আনজিপ আশা করি সবাই করতে পারেন। তো এটা আনজিপ হয়ে গেছে, এরকম দিছে। দেওয়ার পরে কি করব, আমি এটা আমি যে টুলটা ভেক্টর ম্যাজিক, তো এইটাতে আমি এটা ব্যাচ আকারে ইয়ে করে দেব, ট্রেস করতে দিব। ভেক্টর ম্যাজিকটা এটা রান করলাম। রান করার পরে যে ব্যাচ, এই যে অ্যাড ইমেজে যাওয়ার পরে এই যে আমার ফাইলটা কোনটা, এই যে এইটা হলো আমার ফাইল ডাউনলোড ওয়ান। তো এখান থেকে আমি সবগুলো সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে কিছু সেটিং আছে। সো ভেক্টর ম্যাজিক নিয়ে আমি আজকে ভিডিও করতে চাচ্ছি না, তাহলে লং হয়ে যায়। আপনাদের যদি প্রয়োজন হয় কমেন্টে জানাবেন। আশা করি এটা নিয়ে প্রপার একটা গাইডলাইনের ভিডিও দিব যে কীভাবে আপনার ইয়ে করলে কোয়ালিটি ভালো আসে, কীভাবে ফ্রিতে ভেক্টর ম্যাজিক ব্যবহার করবেন। দেন এইখান থেকে নেক্সট দিলে এটা প্রসেসিং শুরু হয়ে যাবে। এখন আপনার কাজ কি, আপনি এইখানে ১০০টা ২০০টা যতটা ইচ্ছা ফাইল দিতে পারেন। দিয়ে আপনি এখান থেকে মানে পিসিতে, যে পিসি বলেন ল্যাপটপ বলেন, যাতে অন থাকে আপনি ব্রাইটনেস কমাই দিয়ে এইভাবে রান করে দিয়ে আপনি আপনার নিত্য নতুন মানে প্রয়োজনীয় কাজ করতে পারেন, কিংবা এটা রান অবস্থায় অন্য কাজ করতে পারেন। দেখা যায় অনেক সময় বেঁচে যাবে এবং এটার কোয়ালিটি অনেক ভালো থাকে। তো আরেকটা বিষয় সেটা হলো যারা নতুন তাদের জন্য আমার একটা ফ্রি কোর্স আমি লঞ্চ করেছি। আমার যে পেইড কোর্স ছিল সেটা আমি ফ্রিতে এখানে প্রোভাইড করছি। আপনারা সাবস্ক্রাইব করে এই প্লেলিস্টটা সেভ করে রাখবেন। এখানে কন্টিনিউয়াস আপনার একবারে A to Z প্রতিটা ক্লাস একদিন পর আমি এখানে আপলোড করব। যদি আপনাদের রেসপন্স পাই তাহলে আপনারা বলতে পারেন যে ভাই পেইড কোর্স তাহলে আপনি ফ্রিতে দিচ্ছেন কেন? আমি ভাই সোজাসাপটা কথা বলতে পছন্দ করি। সেইটা হলো এখানে আপনাদের ফ্রিতে দিয়ে আমার তো লস না। আমার মেইন টার্গেট হলো আপনারাও ফ্রিতে পান, আমারও উপকার। আমার কি উপকার হবে? আমার চ্যানেলটা গ্রো করবে। এই কারণে আমার এই জিনিসটা দেওয়া। তো আশা করি বুঝতে পারছেন। আর এরকম ভিডিও পাইতে চাইলে আমাদের সাথে থাকুন। ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়ে অনেক দূর আগাবো। এবং আমাদের ফ্রি সাপোর্ট গ্রুপে জয়েন করতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আমি আপনার মানে প্রয়োজনীয় সম্পূর্ণ জিনিস আমি ডেসক্রিপশনে এড করে দেবো। তো সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।